জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে তারাই দেশ পরিচালনা করবে। জনগণ বিশৃঙ্খলা চায় না। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়ার ঘোষণা, উনার ছেলে বলেছেন সবার আগে বাংলাদেশ। আজকে রেমিটেন্স নিয়ে যে গর্ব করেন, প্রত্যেক মাসে $2 বিলিয়ন আপনার রেমিটেন্স আসছে, আলহামদুলিল্লাহ। It was started by late President Ziaur Rahman during that regime. এবং আজকে যে আরএমজি অর্থাৎ আপনার যে গার্মেন্টস দি বিগেস্ট মানে আপনার এক্সপোর্ট যেখানে হচ্ছে সেইটার উদ্যোক্তাও লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে আমরা এই জাতি তাকে শ্রদ্ধা করে খালি শুধু স্বাধীনতার জন্য না, দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং মুক্তির জন্য ওনাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, মনে রাখতে হবে। এবং দেশের শৃঙ্খলা ফেরত আনার জন্য যে লোকটি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন, কিন্তু দেশ পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে পিছপা হননি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের বিরোধী দলীয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সবসময় প্রবাসীদের মঙ্গলের জন্য আজকে যত সুযোগ সুবিধা সৃষ্টি এবং প্রবাসীদের সেই আপনার রাজুকের প্লট বলেন আর বিভিন্ন সুযোগ সুবিধা বলেন, এগুলো দেওয়ার ব্যাপারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় ছিল তখনই চেষ্টা করেছে। এবং আজকে আপনাদের স্বীকার করতেই হবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনাদের বাড়ি ঘর দখল বা এরকম ব্যাংক বিমা দখল হয়ে গেছে বা ডাইরেক্টরশিপ চলে গেছে, এরকম একটি ঘটনা আপনারা উল্লেখ করতে পারবেন না। মালিক সাহেব বললো ওনার বাড়ির 180 টাক মাটি নিয়ে গেছে। আওয়ামী লীগের প্রবাসী অনেকেই বিদেশে আছে, তারা কি কেউ বলতে পারবে যে বিএনপির আমলে তাদের 1 টাক মাটিও কেউ সরিয়েছিল? কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে হোয়াট দে ডিড, যার জন্য আজকে তারা মানুষের সামনে আসতে পারে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষকে তারা ভয় পায়, কারণ জনগণের দরকার ছিল না, তাদের দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যর সহযোগিতায়, প্রশাসনের কিছু সহযোগিতায় আপনার 14-এর বিনা ভোট, 18-এর রাত্রের ভোট আর 24-এর আমিডামি নির্বাচন। অর্থাৎ পাবলিকের দরকার নাই, দরকার হচ্ছে কিছু মুসলমানের কিছু অনৈতিক কার্যক্রমের সহযোগিতাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য এবং প্রশাসনের কতিপয় সদস্য। কাজে পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না। না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায়বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে।